সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। বেশ বলতে গেলে ঠান্ডা লেগেছে, বাবারও শরীর খারাপ। বাবা যে কালীবাড়ি যায়নি, মনে হয় গায়ে জ্বর আছে। সকাল থেকে টিফিন দিলাম, টিফিন খেলো না, শ্বাসকষ্ট হচ্ছে। এই সকালবেলা চা বসিয়েছি, তোমাদের দাদা পড়াতে বেরিয়ে গেছে। ও বেরিয়েছে আজকে 8টা নাগাদ। চা করে একটু খাবো আমরা সবাই। মাসি কাজ করে দিয়ে চলে গেছে। এই যে বাসন রেখে গেছে, এগুলো গুছাবো। দুপুরে কি রান্না করবো এখনো ভেবে উঠিনি। মাছ করবো না ভাবছি আজকে, দেখি কি করি। চাটা তো খাই আগে। সকালে 3টে রুটি আছে, সকালে কালকে রাতে 3টে রুটি করেছিলাম, ওদের জন্য ওরা খায়নি। সেই 3টে রুটি দিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে নেবো। বাবাকে একটা ম্যাগি করে দিলাম, ব্যাস। এই সকালের চা, আর কালকে রুটি ছিল তাই নিয়ে আসলাম। রুটি তো ফেলে দিতে পারবো না, উদ্ধার তো করতে হবে। রুটি দিয়ে এখন গোল গোল করে রোল করে চায়ে ডুবিয়ে, ছোটোবেলায় প্রচুর খেয়েছি, এখন একটু শখ করে তাই খেয়ে নিচ্ছি। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর ইলিশ মাছের ঝোল করে দেবো। দেখি ডাল বসাই কিনা। ডাল বসালে মানে থেকে যায়, ওই জন্য আর বসাতে ইচ্ছা করে না। এই মাছের ঝোলটা আমার শাশুড়ির কাছে আমি শিখেছি। আমার শাশুড়ি ইলিশ মাছ দিয়ে রাঁধুনি আর জিরে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল করতো আলু দিয়ে, হেভি লাগতো খেতে। তেলের মধ্যে জিরে সম্রা দিয়ে নিলাম, দিয়ে আলুটা ভেজে নেবো। মাছটা ভেজে তুলে রেখেছি। রাঁধুনি জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে কষিয়ে নেবো।
মাছের ঝোল হয়ে গেছে, ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত উড় হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম একটু খিচুড়ি করবো, খিচুড়ি ইলিশ মাছ ভাজা। তা মেয়ে আবার খিচুড়ি ভালো খায় না, ওই জন্য আর খিচুড়ি করলাম না, প্লেন ভাত করলাম, পাতলা মাছের ঝোল করলাম। বাবা যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে ওই জন্য ইলিশ মাছ আর সর্ষে বাটা দিয়ে ভাপা করলাম না, পাতলা ঝোল করে দিলাম, খেতে পারবে। দুপুরে স্নান করার পরে আর তোমাদের সামনে আসা হয়নি। আমি রান্নাবান্না করে বাবাকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে পুজো দিয়ে নিজেরা খেয়ে, না আজকে আমি পুজো দেওয়ার আগে খেয়ে নিয়েছি, স্নান করার আগে খেয়ে নিয়েছি। বাবাকে খেতে দিয়ে আমরা খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপরে আমি স্নান করেছি কারণ আমার একটুখানি কাছাকাছি ছিল, কাছাকাছি করলাম, দেরি হয়ে গেছিলো বলে, দেরি হয়ে যাবে বলে আমি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে স্নান করেছি। স্নান করার পরে তারপরে সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়লে সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে যেহেতু এখন পুরুষোত্তম মাস, কী যেন মনে হলো যে একটুখানি ঘিয়ের জ্বালায়, প্রদীপ জ্বালায়। তাই ঘিয়ের প্রদীপ তো জ্বালাতে পারবো না, ঘরের মধ্যে আমার মরা তুলসী গাছ ছিল, আমি তুলে যত্ন করে রেখে দিয়েছিলাম এই মাসের জন্য। সেই ডালটা একটুখানি তুলো পেঁচিয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে আমি একটুখানি আরতি করে আসলাম। সন্ধ্যে 7টার সময় আরতি করার কথা, সেই আরতি করেই আসলাম। এসে তারপরে চা বসালাম, সবাইকে চা দেবো। দেখি বেরোতে পারি কি না, কারণ কখন বৃষ্টি হচ্ছে কখন কী হচ্ছে বলা যাচ্ছে না, তো ওই জন্য বেরোনোও মুশকিল হয়ে গেছে। একটু সবজিপাতি আনতে হবে, সবজিওয়ালাও আসছে না, দেখা যাক কী করি। দুপুরে কী রান্না করলাম সেটা তোমাদের দেখালাম। ডাল আর মাছের ঝোল করেছি, ডাল আর কেউ খায়নি, সেই বাটি ডাল ধরা রয়েছে, শুধু মাছের ঝোল দিয়ে সবাই ভাত খেয়েছে। রাত্রিবেলা কী করবো তাই দেখি, তোমাদের দাদা শুধু মাছের ঝোল আছে, আর বাকিদের করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, রাত্রিবেলা তোমাদের সামনে আসা হয়নি, শরীরটা ভালো ছিল না, শুয়ে পড়েছিলাম। সকালবেলা অনেক আগে ঘুম থেকে উঠেছিলাম, উঠে বসে রয়েছি চুপচাপ, কোনো কাজ করতেও মন লাগছে না, একটু বাজারে যাবো তাও যেতে ইচ্ছা করছে না, দেখি কী করি। কালকে শরীরটা এত খারাপ লাগছিল ভিডিওটাও শেষ করতে পারিনি তোমাদের সামনে, এত ঠান্ডা লেগেছে আর এত হাঁচি হচ্ছে, মানে আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না, আর এত মাথা যন্ত্রণা হচ্ছে, ওই জন্য ভিডিওটা আমি শেষ করতে পারিনি কালকে। ওইদিকে বাবারও তো ধুম জ্বর ছিল সারা রাত, রাত্রিবেলা তেমন কিছু খায়নি, আধখানা রুটি খেয়েছে মোটে। যা ভুলভাল বকছিল, প্রচণ্ড ভয় লেগে গেছিলো, তারপরে নিজের শরীর খারাপ ছিল। আজকে সকালে ওয়েদারটা বেশ ভালোই রোদ আছে, প্রচণ্ড রোদের তেজ, কিন্তু আবার হাওয়াও আছে সঙ্গে, বৃষ্টি নেই, ভালো লাগছে ওয়েদারটা। সকালের গুরুত্বপূর্ণ কাজ বাসন গুছানো। এত ঠান্ডা লেগেছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না।
বাসনপত্র সব গুছিয়ে নিচ্ছি। এই বাসনপত্র গোছানো একটা বড় মানে কাজ। রান্নাঘরে বাসনপত্র গোছানো না থাকলে বিরক্ত লাগে। সকালে চাটা করে নেবো, কারণ বাবা আমার ঘুম থেকে ওঠার আগে দুবার চা হয়ে যায় বাবার। সেই চায়ের বাসন সব ছড়ানো থাকে, সকালে চাটা করে ফেলি। সকালে রচা আর মেরি বিস্কুট। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।